আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বই পেজ নাম্বার 94। পেজ নাম্বার 94 এখানে আছে দেখো ইউনিট 6। ইউনিট মানে অধ্যায়, 6 মানে 6, অধ্যায় 6। এখানে আছে দেখো লেসন 3। লেসন মানে পার্ট, 3 মানে 3, পার্ট 3। এখানে আছে দেখো when to wash our hands। when মানে কখন, to মানে প্রতি, wash মানে দ্রুত করা, our মানে আমাদের, hands মানে হাতগুলো। when to wash our hands, আমরা কখন হাত ধুবো, অর্থাৎ কখন আমরা হাত ধুবো। এই অধ্যায়ের নাম হচ্ছে when to wash our hands। এখানে বিতে বলতেছে দেখো রিড অ্যান্ড সে। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে বলতেছে দেখো ওয়াশিং হ্যান্ডস ইজ অ্যা গুড হ্যাবিট। ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়া, ইজ মানে হয়, অ্যা গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস। ওয়াশিং হ্যান্ডস ইজ অ্যা গুড হ্যাবিট, হাত ধোয়া একটি ভালো অভ্যাস। এখানে বলতেছে রিড অ্যাবাউট। রিড মানে পড়া, এবার মানে সম্পর্কে, রিড অ্যাবাউট কার সম্পর্কে পড়তে বলতেছে? when we should ওয়াশ হ্যান্ডস। ওয়ান মানে কখন, উই মানে আমরা বা আমাদের, শুড মানে উচিত, ওয়াশ হ্যান্ডস মানে হচ্ছে হাতগুলো ধুতে করা। এখানে বলতেছে রিড অ্যাবাউট ওয়েন উই শুড ওয়াশ হ্যান্ডস। আমাদের কখন হাত ধোয়া উচিত সে সম্পর্কে পড়ো, অর্থাৎ আমাদেরকে কখন কখন হাত ধুতে হবে। আমরা এখানে 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি দেখো এই মেয়েটা এখানে খাবার খাচ্ছে। এখানে বলছে দেখো বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড। বিফোর মানে আগে, অ্যান্ড মানে এবং, আফটার মানে পরে। ইটিং মানে হচ্ছে খাওয়া, ফুড মানে হচ্ছে খাবার। বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড, খাবার খাওয়ার আগে এবং পরে, অর্থাৎ খাবার খাওয়ার আগে এবং পরে হাত ধুতে হবে। এরপর আমরা এখানে 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি কেউ নাক স্পর্শ করতেছে, কেউ চোখ স্পর্শ করতেছে, কেউ গাল স্পর্শ করতেছে, অর্থাৎ কেউ মুখ স্পর্শ করতেছে। এখানে বলছে দেখো বিফোর অ্যান্ড আফটার টাচ ইন দ্য নোজ, দ্য মাউথ অ্যান্ড দ্য আইস। বিফোর মানে আগে, অ্যান্ড মানে এবং, আফটার মানে পরে, টাচ ইন মানে হচ্ছে স্পর্শ করা, দ্য নোজ মানে হচ্ছে নাক বা নাকটি। এখানে বলেছে বিফোর অ্যান্ড আফটার টাচিং দ্য নোজ, নাক স্পর্শ করার আগে এবং পরে, দ্য মাউথ এবং মুখ স্পর্শ করার আগে এবং পরে, অ্যান্ড এবং দ্য আইস চোখ স্পর্শ করার আগে এবং পরে। অর্থাৎ এগুলো স্পর্শ করার আগে আমাদেরকে কী করতে হবে? হাত ধুতে হবে। 3 নম্বর পয়েন্ট আছে দেখো এখানে বিফোর অ্যান্ড আফটার টাচিং উন্ড। উন্ড মানে হচ্ছে ক্ষত, বিফোর মানে আগে, অ্যান্ড মানে এবং, আফটার মানে পরে, টাচিং মানে হচ্ছে স্পর্শ, উন্ড। উন্ড মানে হচ্ছে কি? একটি ক্ষত। আমরা এখানে ক্ষত আছে দেখতে পাচ্ছি দেখো, যেখানে বেন্ডিজ করা আছে। এখানে বলেছে বিফোর অ্যান্ড আফটার টাচিং উন্ড, ক্ষত জায়গায় স্পর্শ করার আগে এবং পরে হাত ধুতে হবে। এরপর এখানে 4 নম্বর পয়েন্ট আছে আফটার ইউজিং দ্য টয়লেট। আমরা এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছি। আফটার মানে পরে, ইউজিং মানে হচ্ছে ব্যবহার, দ্য টয়লেট মানে হচ্ছে শৌচাগার। এখানে বলতেছে আফটার ইউজিং দ্য টয়লেট, শৌচাগার ব্যবহারের পরে হাত ধুতে হবে। 5 নম্বর পয়েন্ট আছে এখানে দেখো একজন ছেলে কাশি দিচ্ছে। এখানে বলছে আফটার কফি অর স্নিজিং। আফটার মানে পরে, কফি মানে হচ্ছে কাশি, অর মানে অথবা, স্নেজিং, স্নেজিং মানে হচ্ছে হাসি। এখানে বলতেছে আফটার কফিন অর স্নেজিং, কাশি এবং হাসির পরে কী করতে হবে? হাত ধুতে হবে, অর্থাৎ ভালো করে হাত দিয়ে ফেলতে হবে। এখানে আমরা একটা অ্যানিমেল দেখতে পাচ্ছি। এখানে বলতেছে দেখুন আফটার টাচিং এ ফ্যাট অর অ্যান অ্যানিমেল। আফটার মানে পরে, টাচিং মানে স্পর্শ, এ ফ্যাট মানে হচ্ছে একটি পোষা প্রাণী, অর অথবা অ্যান অ্যানিমেল অথবা জন্তু। এখানে বলতেছে আফটার টাচিং এ ফ্যাট অর অ্যান অ্যানিমেল, পোষা প্রাণী এবং জন্তু স্পর্শ করার পরে হাত দিয়ে ফেলতে হবে। এরপর এখানে বলতেছে দেখো এখানে কতগুলো ছেলে মেয়ে খেলা খেলতেছে। এখানে বলতেছে আফটার প্লেইং আউটসাইড। আফটার মানে পরে, প্লেইং মানে হচ্ছে খেলা, আউটসাইড মানে হচ্ছে বাহিরে। আফটার প্লেইং আউটসাইড, বাহিরে খেলা করার পরে কী করতে হবে? হাত দিয়ে ফেলতে হবে। এরপর এখানে শেষ পয়েন্ট আছে দেখো এই ছেলে মেয়েগুলো ময়লা আবর্জনা করাচ্ছে। এখানে বলছে আফটার টাচিং গার্বেজ। আফটার মানে পরে, টাচিং মানে স্পর্শ, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা। আফটার টাচিং গার্বেজ, আবর্জনা স্পর্শ করার পরে, অর্থাৎ আবর্জনা স্পর্শ করার পরে হাত দিয়ে ফেলতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।